আপনি আমেরিকাকে বিস্ফোরা বলেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমেরিকার অবস্থান আমাদের পক্ষে যায়। যেমন এই রেজিম যে পরিবর্তন হয়েছে, আমরা যে মুক্তভাবে কথা বলতে পারছি, এখানে কিন্তু আমেরিকারও একটা অবদান আছে। দেখা যায় কোন, কোন আমেরিকার কোন অবস্থান আমাদের পক্ষেও যায়। আবার কোন সময় বিপক্ষে যায়। এরকম সময় আমরা দুটানার মধ্যে পড়ে যাই। যে আমি কি করতে আপনাকে হবে? একটা গল্প বলি, খুব অল্প সময় একটা গল্প বলি। এক গুরু আর এক শিষ্য, মানে এক গুরু এক উস্তাদের একটা শিষ্য ছিল, দুষ্ট শিষ্য, খুব দুষ্ট। অনেকদিন পরে দেখা হয়েছে, তো গুরুকে খুব আদর যত্ন করে বাড়িতে নিয়ে গিয়েছে। বাড়িতে নেওয়ার পরে এখন শিষ্য চিন্তা করতেছে যে আমি গুরুকে আপ্যায়ন কি দিয়ে করবো, আমার তো টাকা পয়সা নেই, আমি তো ভব করি, আমার তো কিছু নেই, আমি তো এখান থেকে ওখান থেকে চুরি চামারি করে খাওয়া দাওয়া করি, কিন্তু গুরুকে আমি আপ্যায়ন কি করে করবো? তো হঠাৎ গুরুর যে ব্যাগটা ছিল, গুরুকে বলছে, গুরুজি আপনার এই ব্যাগ তো এখানে নিরাপদ না, আমার কাছে দেন, আমি খুব ভালো করে আগে, চুরি করে নিয়ে কেউ নিয়ে যেতে পারে। গুরুর ব্যাগটা নিয়ে ভিতরে নিয়ে ভালো করে খুলছে, খুলে দেখে 50 টাকার একটা নোট। ধরেন আজ থেকে অনেক বছর, 200 বছর আগের একটা গল্প। ওই সময় 50 টাকার তো অনেক ভ্যালু ছিল। তো সে কি করেছে, প্রথম দিন ওইখান থেকে 10 টাকা দিয়ে খুব ভালো বাজার করছে, বাজার কোষ, তারপরে মাছ টাছ ইত্যাদি ইত্যাদি যা করার, কোরমা পোলাও সব বাজার করে খাইয়েছে। এখন গুরু জিজ্ঞেস করে, কিরে তুই তো ভবঘুরে, তুই এ টাকা পয়সা কই পেলি? গুরু আর বলবে না, সব আপনার অবদান। প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন আরো 10 টাকা খরচ করছে। 10 টাকা খরচ করার পরে গুরু আবার জিজ্ঞেস করে যে, কিরে তুই এত ভালো ভালো খাবারের ব্যবস্থা কিভাবে করলি? গুরু আর বললে না, সব আপনার অবদান। তো যাই হোক, 20 টাকা খরচ গেল। এবার তৃতীয় দিন গুরু যখন চলে যায়, গুরুকে 30 টাকা হাদিয়া দিয়ে দিয়েছে। গুরু তো মহা খুশি যে 30 টাকা, আর ব্যাগে আছে 50 টাকা, মোট 80 টাকা। ওই জামানে 80 টাকা তো অনেক ভ্যালু ছিল। গুরু অনেক দিন, অনেক দূর পর্যন্ত শিষ্য তার পিছনে পিছনে গিয়ে গুরুকে এগিয়ে দিয়ে এসেছে। এখন গুরুর মনের ভিতরে রয়েছে যে এই 30 টাকা আমি 50 টাকার সাথে কখন মিলাবো, শিষ্য যায় না কেন? শিষ্য যখন চলে এসছে, এবার গুরু ব্যাগ খুলে দেখে তার 50 টাকা নেই। এখন ওই জামানায় তো 20 টাকার মায়া অনেক বেশি, অনেক কষ্ট করে আবার আসছে শিষ্যের বাড়ি, এসে জিজ্ঞেস করে, কিরে আমার ব্যাগের ভিতর 50 টাকা ছিল, গেল কোথায়? কেন গুরুজি, এই 2 দিন যে আপ্যায়ন করলাম, আর আপনাকে তো আমি বলেছি যে গুরু সব আপনার কল্যাণ, আপনার অবদান, আপনার আশীর্বাদ, তো ওই টাকা দিয়ে আমি আপনাকে আপ্যায়ন করেছি। আমেরিকার অবস্থাটা হয়েছে ঠিক এইরকমই। যে আমেরিকা, আপনি যেটা বললেন যে আমাকে অনেক সময় উপকার করে, আমেরিকা তার লাভ ছাড়া এক চুলো আমেরিকা নড়ে না, এক চুলো নড়ে না। এটা অনেক সময় আমরা বুঝি, আমরা বুঝি না, অথবা আমরা পরে বুঝি যখন আমাদের আর কিছু করার থাকে না।